হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পুজো স্পেশাল পার্ট 2 ব্লগ। তো আগের ব্লগটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে এসো। আর এটা কিন্তু তার পার্ট 2। তো এটা হচ্ছে সেকেন্ড প্যান্ডেল আমি এসেছিলাম। যারা পার্ট 1 দেখেছো তারা কিন্তু জানবে যে আমি কিন্তু এই ব্লগে শুধুমাত্র প্যান্ডেল এবং মায়ের আমি ভিডিওই নিচ্ছিলাম। তো এখানে আলাদা কিছুই নেওয়া হয়নি। তো এটা ছিল সেকেন্ড প্যান্ডেল। এইটার মানে ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর ছিল। আর ওখানে গিয়ে কিন্তু আমরা পেয়ে গেছিলাম গরম গরম খিচুড়ি রাত্রেবেলা, যেগুলো সত্যি আমার খুব ভালো লেগেছিলো। এত রাত্রেবেলা গরম গরম খিচুড়ি। তারপর জানতে পারলাম যে এখানে নাকি প্রতি বছরই এমন প্রসাদের আয়োজন হয়। তো আমি আমার বান্ধবীকে বললাম যে নেক্সট থেকে আমরা কিন্তু অবশ্যই এখানে আসব। তো যাই হোক, তারপর আমরা কিন্তু এই প্যান্ডেল থেকে বেরিয়ে গেছিলাম। তারপর আমরা থার্ড প্যান্ডেলে গিয়েছিলাম। আর এটা কিন্তু হেলেঞ্চাতে। আমি তোমাদের বারবার বলছি, যারা পার্ট 1 দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে এসো। আচ্ছা, তো তারপর আমি এই থার্ড প্যান্ডেল এসেছিলাম। এই প্যান্ডেলটাও কিন্তু সুন্দর হয়েছিল, প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছিল। তো এটা আমি ভেতরের ভিডিওটা ক্যাপচার করেছি, যেহেতু বাইরে তখন প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি আর ভিডিও নিতে পারিনি। যাই হোক, তারপর আমরা মণ্ডপ থেকে বেরিয়ে আমরা লস্যির দোকানে গিয়েছিলাম। আর সেখানে কিন্তু আমরা চকলেট লস্যি অর্ডার দিয়েছি। তারপর এই যে একমাত্র খাবারের ভিডিও করেছি। এরপর কিন্তু আমরা আর কোনো খাবারের ভিডিও নিতে পারিনি, মনেও ছিল না, তাছাড়া শরীরে অতটা এনার্জিও ছিল না, যেহেতু অনেক পথ আমরা হেঁটেছি। আচ্ছা, এটা হচ্ছে চতুর্থ প্যান্ডেল আমরা গিয়েছিলাম। এটা খুবই আলাদা রকমের এবং এটা পুরোনো দিনে অনেক স্মৃতি তুলে ধরেছে, যেগুলো আমরা হয়তো দেখিনি। প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছিল। আগেকার দিনে কেমন কি ছিল আমরা সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করেছে। যাই হোক, তারপর আমরা গিয়েছিলাম বাগদা রোডের দিকে লাস্ট প্যান্ডেল এবং পঞ্চম প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কিন্তু অনেক বড় মাঠের উপর হয়, এখানে অনেক লোকজন হয়, অনেক দোকানপাট আসে এবং তার সঙ্গে ব্রেক ড্যান্স, নাগরদোলনা তো আছে। তো এই যে হচ্ছে আমাদের গ্রুপের কিছু ছোট ছোট ভাই, এরা ছিল আমাদের সঙ্গে এবং এরা কিন্তু প্রচণ্ড ভালো ছিল। এরা এতটা হাসিয়েছিল আমাদের, আরও আমরা এনজয় করছিলাম শুধুমাত্র এই ভাইগুলোর জন্য। আর একটা মামি ছিল, একটা ভাই ছিল, তারা এই মুহূর্তের জন্য তারা কিন্তু হারিয়ে গিয়েছে। এই যে হচ্ছে মা, সত্যি এই কালী ঠাকুরটা খুবই সুন্দর। তাছাড়া এই যে হচ্ছে প্যান্ডেলটাও সবই ভালো, সবই খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। যাই হোক, তারপর আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম এবং ওই যে নাগরদোলনা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে তাই না? কিন্তু যতটা সুন্দর লাগছে ততটা কিন্তু কাছে গিয়ে ছিল না, কারণ নাগরদোলনায় গিয়ে আমরা খুব বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সেটা হচ্ছে পোকা। এই টাইমে যে পোকাগুলো হয় তোমরা আশা করি জানো। সে পোকাগুলোই মানে আমি একদম তাকাতেই পারিনি। লাবণী ওই যে সামনে, ও একদম মুখ ঢেকে আছে, আমিও ওর সঙ্গে একদম ওড়না দিয়ে মুখ ঢেকেছিলাম। ভাগ্যিস আমি ওড়নাটা নিয়ে গিয়েছিলাম। একদম নাগরদোলনা ওঠার থেকে একদম নাগরদোলনা নামা অবধি মুখেতে কিন্তু আমাদের ওড়না সরেনি। এই যে ভিডিও করার পারপাসেই আমরা একটু ওড়নাটা সরিয়েছিলাম। আর তাছাড়া আমি কিন্তু নাগরদোলনায় ফোন ধরে রাখতে পারি না, তাও অনেক কষ্ট করে ফোনটা ধরে রেখেছি। তারপর এই যে দেখো কত লাইটিং, চারিদিকে কত লাইটিং। এই মাঠে এসে খুব ভালো লাগছিল। তারপর এই যে অনেকগুলো ফুচকার দোকান, এখান থেকে আমরা জানি না কি খেয়ে আমরা ফুচকা খেয়েছি, এত জঘন্য টেস্ট, এত বাজে টেস্ট। তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার কানে কিন্তু কোনো কানের নেই। আমার কানের কিন্তু একটা হারিয়ে গিয়েছিল মেলায় গিয়ে, যার জন্য আমি আর কোনো ফটো তুলতে পারিনি কানের ছাড়া। তো এই যে রাস্তাটায় আমরা যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তায় কিন্তু কোনো প্যান্ডেল ছিল না। আমরা বোকার মতো হেঁটেই যাচ্ছি, পরে জানতে পারলাম যে রাস্তায় কোনো প্যান্ডেল নেই। আচ্ছা, তো পার্ট 2 এই অবধি। দেখা হচ্ছে নেক্সট কালী পুজো স্পেশাল পার্ট 3 ব্লগে। তো আজকের মতো টাটা।